ইউজ করলে কি এবার থেকে টাকা দিতে হবে? 2000 টাকা পার হলেই কি এক্সট্রা চার্জ কাটবে? মানে সমাজ মাধ্যমে এরকম একটা খবর ছড়ানো হচ্ছে। তাই এই খবরটা কি পুরোপুরি গুজব, নাকি পুরো সত্য, নাকি অর্ধ সত্য আর অর্ধ মিথ্যার মিশ্রণ? তো এই ব্যাপারটা আসলে কি সেটা এখানে তুলে ধরার চেষ্টা করছি, কারণ অর্ধ সত্য অনেক বেশি ভয়ঙ্কর। কারণ আজকের দিনে ইউপিআই মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। মানুষ এখন পকেটে ক্যাশ রাখার থেকে ফোনে ইউপিআই রাখাটাকে বেশি সেফ মনে করে বা সেটাকে বেশি ইউজফুল মনে করে। সকালে চা থেকে শুরু করে বাজার ঘাট, টোটো অটোর ভাড়া, ওষুধপাতির বিল পেমেন্ট ইত্যাদি বিভিন্ন ছোট থেকে বড় বিভিন্ন জায়গাতে মানুষ এখন ইউপিআইতেই অভ্যস্ত হয়ে গেছে। এবার এই মুভমেন্টে যদি বলা হয় যে 2000 টাকার উপর ইউপিআই পেমেন্ট করলে সেক্ষেত্রে এক্সট্রা চার্জ কাটবে আপনার থেকে, তাহলে ব্যাপারটা কিরকম হয়? তো প্রথমে বিষয়টা পরিষ্কার করে দিই, এই মুহূর্তে এখনো অবধি এমন কোনো নিয়ম চালু হয়নি যে 2000 টাকার বেশি পেমেন্ট করলে আপনাকে বাধ্যতামূলকভাবে এক্সট্রা ফিস বা এক্সট্রা চার্জ দিতেই হবে। অর্থাৎ আপনি যদি একজন সাধারণ ব্যক্তি হিসাবে অন্য একজন ব্যক্তিকে ইউপিআই করে টাকা পাঠান, সেক্ষেত্রে আপনার জন্য কোনো এক্সট্রা চার্জ কাটা হবে না। এমনকি সরকারও এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে যে সাধারণ ব্যবহারকারীদের জন্য এই নিয়ম নয়, সাধারণ ব্যবহারকারীদের ইউপিআই লেনদেন বিনামূল্যেই থাকবে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মেনলি মার্চেন্ট ট্রানজাকশনের ক্ষেত্রে। আর এখানেই উঠে আসছে 1.5 কোটি টাকার একটা হিসাবের কথা। রিসেন্টলি ইউপিআইতে এমডিআর ফিরিয়ে আনার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী যে সমস্ত ব্যবসার বার্ষিক টার্নওভার 1.5 কোটি পর্যন্ত, তাদের এই এমডিআর থেকে ছাড় দেওয়ার কথা ছিল। মানে ধরুন কোনো একটি দোকানের বার্ষিক টার্নওভার মানে বছরের মোট ব্যবসার পরিমাণ যদি 1 কোটি হয়, সেক্ষেত্রে ওই দোকানে কোনো মাল কিনলেন, সেখানে যদি আপনাকে এককালীন 5000 টাকা পে করতে হয়, তাহলেও কিন্তু আপনার কোনো চার্জ কাটবে না। অন্যদিকে কোনো একটা ব্যবসার যদি বার্ষিক টার্নওভার 1.5 কোটির বেশি হয়, মানে ধরুন বড় একটা ব্যবসা, সেখানে গিয়ে যদি আপনি এককালীন 2000-এর বেশি পেমেন্ট করেন, তখন হয়তো আপনার চার্জ কাটতে পারে, এক্সট্রা চার্জ কাটতে পারে। এমন প্রস্তাব নিয়েই আলোচনা হয়েছে। তবে একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই, এই যে 1.5 কোটি এবং 2000 টাকার এই যে কাঠামোর ব্যাপারটা যেটা সমাজ মাধ্যমে এত ভীষণভাবে ছড়াচ্ছে, এটাকে কিন্তু অনেক রিপোর্টই বলছে এটা সরকারিভাবে বিবেচনাধীন একটা প্রপোজাল। তাই পরবর্তীতে কত শতাংশ করে টাকা কাটা হবে, কোন মার্চেন্টের ক্ষেত্রে টাকা কাটা হবে বা কিভাবে সেটা কার্যকর করা হবে, এটা নিয়ে এখনো কিন্তু স্পষ্ট কিছু নেই। তাই সমাজ মাধ্যমে যদি দেখেন 2000 টাকার উপর বেশি পেমেন্ট করলেই এক্সট্রা চার্জ কাটা হবে, খবরটা পুরোপুরি সত্য নয়। কারণ সাধারণ মানুষের ইউপিআই পেমেন্ট এখনই চার্জেবল হচ্ছে না। আলোচনার মূল কেন্দ্রে হচ্ছে বড় মার্চেন্টের উপর এমডিআর। তবে অবশ্যই এটা দেখার বিষয় যে সরকার কি নিয়ম মানে সাধারণ ব্যবহারকারী আর ছোট ব্যবসায়ীদের জন্য কতটা সুরক্ষা থাকে। কারণ একটা কথা তো ঠিক, এই ইউপিআই মানুষের জীবনের সাথে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেই ইউপিআইতে কোনো পরিবর্তন আনলে তার প্রভাব জনজীবনে কতটা পড়বে সেটা দেখা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার মতে কি বলে, বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে এমডিআর চালু করা কি উচিত, নাকি সবার জন্য এটা বিনামূল্যে যেমন ছিল সেরকম রাখাই উচিত? তাই কোনো তথ্য শুনে আতঙ্কিত হবে না অযথা, তথ্যটা একটু যাচাই করে নেবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।